হাতে টিফিন করার জন্য মাত্র 10 মিনিট সময় আর খুব ভালো কিছু খেতে ইচ্ছা করছে, তাহলে মুম্বাইয়ের এই স্ট্রিট ফুডটা একবার ট্রাই করতে পারেন। মুম্বাইতে সাধারণত বিভিন্ন রকমের পাওয়ের স্ট্রিট ফুড পাওয়া যায়, যেমন পাওভাজি, বড়া পাও, কিন্তু মাত্র 10 মিনিটে এর থেকে ভালো স্ট্রিট ফুড হতেই পারে না। তো আজকে বানাবো এগ ঘোটালা সাথে পাও। তার জন্য এখানে নিয়েছি 1 টুকরো ক্যাপসিকাম, হাফ টমেটো, হাফ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এগুলোকে একদম মিহি করে কেটে নেব। কুচো কুচো করে দেখতেই পাচ্ছেন আমরা কেটে নিচ্ছি একে একে সমস্ত সবজিগুলোকে। আর টমেটোর ভিতরে যে দানা সেই পোর্শনটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। আজকে মুম্বাইয়ের ফেমাস এই স্ট্রিট ফুডটা বানাতে কিন্তু আমাদের হার্ডলি 10 মিনিট মাত্র সময় লাগবে। লঙ্কাগুলোকেও আমরা একদম কুচো করে কেটে নিলাম। তারপর নিয়ে নেব এক আঁটি ধনেপাতা, সেটাকেও কুচো করে নিচ্ছি। সব কুচোকুচি শেষ হয়ে গেছে। এবার নিয়ে নেব পাও। এই যে পাওটা, এটা যে কোনো দোকানে বা যে কোনো বেকারিতে সহজেই পেয়ে যাবেন। তো চলুন প্রথমে পাওটাকে প্রিপারেশন করে নিই। তার জন্য একটা বড় লোহার চাটু নিয়েছি, মানে স্ট্রিট ফুড বানাচ্ছি তাই লোহার তাওয়াতে স্ট্রিট ফুডের ফিলটা নিয়ে আসছি। এবারে তাওয়া গরম হলে তার মধ্যে বাটার দিলাম, উপর থেকে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পাওভাজি মশলা আর ধনেপাতা কুচি। এবার পাওগুলোকে একে একে ছেড়ে দেবো। পাওগুলোকে এপিটোপিট উল্টে পাল্টে ভেজে নেব। মুম্বাইতে সমস্ত পাওয়ের স্ট্রিট ফুডগুলোতে ওরা বাটারের খুব ব্যবহার করে। তো আমরা দেখতেই পাচ্ছেন উপরের দিকেও কিন্তু আরও একটু বাটার, একটু ধনেপাতা আর একটু পাওভাজি মশলা ছড়িয়ে দিচ্ছি। তারপর আবারও ওই পাওগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, যাতে পাওয়ের ভিতরে সফটনেসটা মেনটেন থাকে। তো চলুন, ঝটপট 5 মিনিটের মধ্যে আমাদের পাও রেডি হয়ে গেল। এবার বাকি থাকলো এগ ঘোটালা। তো এগ ঘোটালার প্রিপারেশন তো আমরা করেই রেখেছিলাম। এবার আমরা সেই একই যে তাওয়া, তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। তারপর কেটে রাখা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি আর লঙ্কা কুচি তেলের মধ্যে ছেড়ে একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশি ভাজবো না, সবজিগুলো নরম হওয়া অবধি ভাজতে হবে। আপনারা যত মিহি করে সবজিগুলো কাটতে পারবেন তত ভালো লাগবে। উপর থেকে ছড়িয়ে দিলাম একটু লবণ, সাথে পাওভাজির মশলা আর তার সাথে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। পাওভাজির মশলাটা আমি দোকান থেকে রেডিমেড কিনেছি, আপনারা চাইলে বাড়িতেও তৈরি করে নিতে পারেন। এবার এগ ঘোটালার স্পেশাল আকর্ষণ, সেটা হচ্ছে বয়েলড এগ। দুটো হার্ড বয়েলড এগকে আমরা এই গ্রেটারের যে বড় পার্ট, মানে বড় যে গ্রেটারের অংশটা, সেটা দিয়ে গ্রেট করে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এগ গ্রেট হয়ে যাওয়ার পর আমরা এবার এটাকে 3 থেকে 4 মিনিট তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। ডিম দেওয়ার জন্য এটা একটু ড্রাই হয়ে আসবে, তাই উপর থেকে 2 থেকে 3 টেবিল চামচ জল যোগ করে দিলাম। আর যখন নাড়াচাড়া করব তখন কুসুমের অংশটাকে একটু ভালো করে ঘেঁটে দিচ্ছি, সাদা অংশটাকে গোটা গোটা রাখবো। এটা একটু গ্রেভি গোছের হবে, একদম শুকনো কিন্তু এটাকে করা যাবে না। উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দেখুন কত সহজে তৈরি করে ফেললাম এগ ঘোটালা। এবার ফাইনাল প্লেটিং। তার জন্য একটা প্লেটে প্রথমে দিয়ে দিচ্ছি পাও, সাইডে রেখে দিচ্ছি এগ ঘোটালা যেটা আমরা তৈরি করেছিলাম। মুম্বাইতে এই স্ট্রিট ফুডটাকে কিন্তু এইভাবেই প্লেটিং করা হয়। আর তার সাথে পরিবেশন করব 1 টুকরো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। চাইলে একটু লেবুর রসও উপর থেকে ছড়িয়ে দিতে পারেন। এবার ব্রেডের উপরে আর এগ ঘোটালার উপরে আরও একটু ধনেপাতার কুচি দিলাম। ফাইনালি 1 টুকরো বাটার দিয়ে আমরা সার্ভ করছি আজকের এই মুম্বাই স্পেশাল এগ ঘোটালা পাও স্ট্রিট ফুড রেসিপি ভালো লাগলে যাওয়ার আগে অবশ্যই এটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে প্রথম এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।